আজ আমরা এমন একটি গভীর প্রশ্নের দিকে তাকাব যেটি মানব সভ্যতাকে সবসময় বিস্মিত করে রেখেছে। মহাবিশ্ব কি স্থির নাকি এটি প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে? 1929 সালে বিজ্ঞানী এডউইন হাবল একটি চমকপ্রদ পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি দেখান দূরবর্তী গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। শুধু তাই নয়, যত দূরে গ্যালাক্সি তত দ্রুত তারা দূরে সরে যাচ্ছে। এই সম্পর্কটি আজ হাবলের সূত্র নামে পরিচিত। এর অর্থ মহাবিশ্ব স্থির নয়, বরং স্পেস নিজেই প্রসারিত হচ্ছে। কল্পনা করুন একটি বেলুন ধীরে ধীরে ফুলছে। বেলুনের উপর আঁকা প্রতিটি বিন্দু একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক তেমনভাবেই মহাবিশ্বের গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে যাচ্ছে। এই আবিষ্কার আমাদের মহাবিশ্ব বোঝার ধারণা সম্পূর্ণ বদলে দেয়। এর আগে বিজ্ঞানীরা ভাবতেন মহাবিশ্ব স্থির এবং অপরিবর্তনীয়। কিন্তু রেডশিফট পর্যবেক্ষণ দেখায় গ্যালাক্সি থেকে আসা আলো লাল দিকে সরে যাচ্ছে, যার মানে তারা দূরে যাচ্ছে। পরে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড আবিষ্কার এই ধারণাকে আরও শক্তিশালী করে। অর্থাৎ মহাবিশ্ব একসময় অনেক ঘন ছিল এবং তারপর থেকে প্রসারিত হচ্ছে। এখান থেকেই আসে বিগ ব্যাং ধারণা। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি অত্যন্ত ঘন ও উষ্ণ অবস্থা থেকে মহাবিশ্বের সূচনা। তারপর থেকে স্পেস এবং টাইম একসাথে প্রসারিত হচ্ছে। কিন্তু এই প্রসারণের শেষ কোথায় তা আজও অজানা। মহাবিশ্ব কি চিরকাল প্রসারিত হবে, নাকি কোনো এক সময় থেমে যাবে, নাকি আবার সংকুচিত হবে? এই প্রশ্নগুলো এখনও গবেষণার বিষয়। বিজ্ঞান যত এগোচ্ছে ততই নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। মহাবিশ্ব যেন প্রতিটি উত্তরের সাথে নতুন রহস্য খুলে দিচ্ছে। এখন আমরা একটি ভিন্ন দৃষ্টিভঙ্গির দিকে তাকাই। প্রাচীন আরবি ভাষার কিছু শব্দ নিয়ে গবেষকরা দীর্ঘদিন আলোচনা করেছেন। একটি আয়াতে আসমান নির্মাণ এবং প্রসারণের কথা উল্লেখ রয়েছে। এখানে ব্যবহৃত শব্দের অর্থ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। কেউ বলেন বিস্তৃত করা, কেউ বলেন প্রসারিত করা, কেউ বলেন ধারাবাহিকভাবে বড় করা। আধুনিক কসমোলজির এক্সপ্যান্ডিং ইউনিভার্স ধারণার সাথে এই ভাষাগত অর্থের তুলনা করা হয়। এটি সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ নয়, বরং একটি চিন্তার ক্ষেত্র তৈরি করে, যেখানে বিজ্ঞান এবং ভাষাগত ব্যাখ্যা পাশাপাশি দাঁড়ায়। বিজ্ঞান আমাদের বলে কিভাবে মহাবিশ্ব কাজ করে, আর এই ভাষাগত দৃষ্টিভঙ্গি আমাদের ভাবতে বাধ্য করে কেন এমন হচ্ছে। হাবলের সূত্র আমাদের দেখায় গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই বিস্তৃতির পেছনে কি কারণ? ডার্ক এনার্জি নামের একটি অদৃশ্য শক্তির কথা বিজ্ঞানীরা বলেন, যা মহাবিশ্বের প্রসারণকে আরও দ্রুত করছে। কিন্তু ডার্ক এনার্জি আসলে কি তা এখনও অজানা। আমরা শুধু এর প্রভাব দেখি। মহাবিশ্ব যত প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো তত দূরে চলে যাচ্ছে। এক সময় হয়তো অনেক গ্যালাক্সি আমাদের দৃষ্টির বাইরে চলে যাবে। তখন ভবিষ্যতের পর্যবেক্ষকরা হয়তো অন্যরকম মহাবিশ্ব দেখবে। এই চিন্তাই আমাদের বিস্মিত করে। আমরা কি মহাবিশ্বের একটি বিশেষ সময়ে বসবাস করছি, যখন আমরা প্রসারণ পর্যবেক্ষণ করতে পারছি? এই প্রশ্নগুলো গভীর চিন্তার জন্ম দেয়। আমরা যত জানি তত বুঝি আমরা কত কম জানি। সময় কি সত্যিই শুরু হয়েছিল? স্পেস কি অসীম? মহাবিশ্বের বাইরে কি কিছু আছে? এই প্রশ্নগুলোর নির্দিষ্ট উত্তর এখনও নেই। আমরা শুধু পর্যবেক্ষণ করছি, বিশ্লেষণ করছি এবং নতুন তথ্য সংগ্রহ করছি। এই বিশাল মহাবিশ্বে আমরা একটি ক্ষুদ্র পর্যবেক্ষক মাত্র, কিন্তু আমাদের কৌতূহল সীমাহীন। আমি রাজু আহমেদ, আপনি দেখছেন আমার চ্যানেল ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ। যদি এই ভিডিও আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও জ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা এখানে বিজ্ঞান, মহাবিশ্ব এবং গভীর চিন্তার বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করি। শেষ প্রশ্ন রেখে যাচ্ছি, যদি মহাবিশ্ব এখনও প্রসারিত হয়, তাহলে এর শেষ কোথায়? আর যদি এর শেষ না থাকে, তাহলে শুরুটা আসলে কি ছিল? আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানান।